হ্যালো বন্ধুরা, এই যে আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের পথে। তো আর আজকে প্রচণ্ড বৃষ্টি, মানে বৃষ্টি বলে বৃষ্টি এরকম, কিন্তু স্কুল ঘোষণা করেনি যে ছুটি বা কিছু, সেই জন্য ওকে স্কুলে নিয়ে আসতে হলো। এরকমই ভিজে ভিজে রেনকোট পরে ওকে নিয়ে এসেছি, একদম সেই কি বলবো, এলিয়েনগুলো হয় না ওই রকম লাগছে আর কি। আর হলো গিয়ে আমি ছাতা নিয়ে এসেছি, আর কোনো দিন বেচারা ব্যাগ কাঁধে নিয়ে আসে না, আমি নিয়ে আসি যেহেতু ভারী থাকে। তো আজকে ব্যাগটা যাতে ভিজে না যায় সেই কারণে ওর ঘাড়েই চাপিয়ে দিয়েছি। তো এই যে ফাইনালি চলে এসেছি স্কুলে, আর সবাই দেখছি ওরকম রেনকোট পরে এসে। তা আমি রেনকোটটা খুলে ওকে দিয়ে দিলাম, টিচার ওদেরকে রিসিভ করছে বাচ্চাদেরকে। তা আমি এই যে চলে যাচ্ছি আবার বাড়ি। রাস্তায় এত জল জমেছে যে আমার পা দিতেও ঘেন্না করছে, কি করব। তো বাড়ি এসে দেখি কি একটা পার্সেল এসেছে। তো পার্সেলটা কি আছে চলো দেখি খুলে। আমি হলাম গিয়ে, মানে ভাবিনি যে এতটা সুন্দর আসবে, তবে আমার খুব ভালো লেগেছে। আর হলো গিয়ে শ্রেয়সীর গিফট এটা। তো শ্রেয়সী তো খুব খুশি হয়ে যাবে, স্কুল থেকে এসে একটা জামা অর্ডার করেছিলাম। তো মানে ওর গায়ে হচ্ছিল না, ঠিক সাইজে পাচ্ছিলাম না। তো আমি 2বার করে চেঞ্জ করার পরে ফাইনালি পেয়েছি। এই যে সাদার উপরে ডিজাইন করা, আমার তো খুব সুন্দর লাগছে। মানে তোমরা দেখেছো হয়তো, আমি আর শ্রেয়সী বা আমার হাজব্যান্ড আমরা ম্যাচিং ম্যাচিং পরতে থাকি বা পরি। হ্যাঁ, শ্রেয়সীর পাপা না হলেও আমরা দুজন তো পড়ি। তো আমি একটা কিছু কিনেছিলাম, তো সেটার ম্যাচিং কিছু পাচ্ছিলাম না। তো আমি বললাম যে সাদা কিছু একটা হলেই হবে। তো সেই কারণে আর কি এটা নেওয়া। তো জামাটা কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই। আর শ্রেয়সীকে পরিয়ে একটা ফটো তুলবো পরে, কিন্তু এখন ও তো স্কুলে। তো যাই হোক, আমি হলাম গিয়ে আবার শ্রেয়সীকে আনতে যেতে হবে। তো আমার তো রান্না বান্না হয়ে গেছে, যেমন সকালে হয়। তো আমি এই যে শ্রেয়সীকে নিতে গেছিলাম, তো ও পার্কটার সামনে বলে কি আমি পার্কে খেলবো। তো অনেক বৃষ্টি জমে আছে, জল টল হয়েছে, আজকে রোদ নেই, তো বলে কি আমি চাপবো। তো ওই যে একা একা চাপছে। হ্যাঁ, তো অনেক বলার পরে ও আবার আসলো যে ও যদি ভিজে যায়। তো যাই হোক, মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ব্লগ।